আলাইকুম। তো আসসালামু আলাইকুম। আমরা কথা বলবো আজকে র্যাঙ্ক নিয়ে। র্যাঙ্ক কিভাবে সহজে শেখা যায়। আমার মনে হয় না এরপরে কোন সময় আপনার র্যাঙ্ক ভুল হবে। আপনি যদি এই রুলসটা ফলো করতে পারেন, কখনোই আপনার র্যাঙ্ক আর ভুল হবে না। র্যাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় একদম সহজভাবে শিখে নেব আমরা। র্যাঙ্ক নির্ণয় করার জন্য আমরা এখানে লিখেছি 3 × 3, 2 × 2, 1 × 1। মান, এটার মান অবশ্যই অশূন্য হতে হবে। ম্যাট্রিক যত ক্রমের হবে, র্যাঙ্কও তাই হবে। কিছুই বুঝি না কিন্তু। আচ্ছা, আমরা এখন বুঝাবো। যদি এই 3 × 3 বলতে 3টা সারি 3টা কলাম, তার মানে ধরো 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। কটা হয়েছে? দুটো কলাম, তিনটা কলাম হয়েছে। এখানে একটা সারি, এটা একটা সারি, দুইটা সারি, এটা একটা সারি, তিনটা সারি, তিনটা কলাম। এটা হচ্ছে প্রথম। আর পরবর্তী যদি আমরা লিখি, তার মানে আমরা লিখতে পারি 1 2 3 4। তার মানে এটা একটা সারি, এইটা একটা সারি, দুইটা সারি, এটা একটা কলাম, এটা একটা কলাম। তার মানে দুইটা কলাম, দুইটা সারি। ওকে, মিলে গেছে। তারপরে 1 × 1 বলতে ধরো শুধু 1, একটা সারি একটা কলাম। এটা হচ্ছে 1 × 1। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন এটা নির্ণয় করতে যাব, এই অশূন্য মান অবশ্যই কি হতে হবে? অশূন্য হতে হবে। ধরো আমরা যখন ম্যাথটা করব, ম্যাথের মানটা যদি এই 3 × 3 মানটা যদি শূন্য হয়, তাহলে আমরা এটা গ্রহণ করব না। এটা কি করব না? গ্রহণ করব না। তাহলে আমরা কোনটা গ্রহণ করব? যেটার মান শূন্য না হয়ে অশূন্য হবে, সেটা গ্রহণ করব। সেটা ধরো 3 × 3 তে শূন্য বের হয়েছে সবগুলোর মান। এক পর্যায়ে গিয়ে 2 × 2, মানে এইরকম ম্যাথটা করার ফলে মানটা বের হয়েছে কি? 22 এর মানটা কি বের হয়েছে? শূন্য বের হয় নাই। তাহলে কি বের হয়েছে? অশূন্য মান বের হয়েছে। তার মানে এটার মান ধরো 2 বের হতে পারে, 6 বের হতে পারে। তো বের হয়েছে, তার মানে শূন্য তো বের হয় নাই। তার মানে এটা গ্রহণযোগ্য। তার মানে শূন্য বের হলে সেটা গ্রহণযোগ্য নয়। তো ওই জায়গাতে আপনার পয়েন্ট আউট করতে হবে, আপনার যতক্ষণ পর্যন্ত না সেটার মান অশূন্য বের হয়েছে, ততক্ষণ পর্যন্ত র্যাঙ্কের মানটা কন্টিনিউ করে যেতে হবে। র্যাঙ্ক 1 2 3 4 এভাবে বের করে যেতে হবে। এক পর্যায়ে গিয়ে সেটা অশূন্য বের হবে, তখন আপনি এটা গ্রহণ করবেন। যদি 2 × 2 এর মধ্যে র্যাঙ্কটা বের হয়ে পড়ে, তাহলে র্যাঙ্কের মান হবে 2। র্যাঙ্কের মান হবে 2। তারপরে আসা যাক, যদি 2 × 2 তেও না হয়, এক পর্যায়ে গিয়ে 1 × 1 এর মানটা যদি অশূন্য মান বের হয়, তাহলে র্যাঙ্কের মান, নির্ণায়ক মান হবে 1। এটা তার মানে আমরা কথা ক্লিয়ার? কিরকম হতে পারে? আচ্ছা, আমরা একটু ধারণা দেই যে এখান থেকে যে আমরা স্বাভাবিকভাবে আমাদের র্যাঙ্কের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা তো আমরা জানি, তাই না? তো র্যাঙ্কের মান নির্ণয়ের জন্য ধরো এটা সমান দেওয়া আছে, এ সমান এটা দেওয়া আছে 1 2 3 4। এটা হচ্ছে একটা র্যাঙ্ক। এখন এই র্যাঙ্কের মান নির্ণয় করার জন্য আমরা কি করতে হবে? র্যাঙ্কের মান নির্ণয় করার জন্য অবশ্যই আমরা যেই র্যাঙ্কের মান নির্ণয় করব, এখন আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে? আমরা যখন এরকম কোনো র্যাঙ্কের মান নির্ণয় করতে যাব, আমরা তখন কি লিখবো? অতএব র্যাঙ্কের মান নির্ণয়ের জন্য আমরা আড়াআড়ি গুণ করতে হয়। 4 × 4, 3 × 6। তার মানে মান কত বের হচ্ছে? -2। তার মানে র্যাঙ্কের মান -2 বের হয়েছে। তার মানে এটার মান, নির্ণায়ক মান হবে র্যাঙ্ক অফ এ সমান 2। র্যাঙ্কে এ অফ সমান 2। কথা ক্লিয়ার? কারণ এটার মান বের হয়েছে, এর মানে এই না যে -2 বের হয়েছে এই কারণে 2 হয়েছে না। কারণ আমাদের এখানে দুইটা সারি ইনটু দুইটা কলাম, এই কারণে র্যাঙ্কের মান 2 বের হয়েছে। কথা ক্লিয়ার?
একদম সহজ কথা। আর একটা বিষয়, আমাদের র্যাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যখন আপনার কি বলে কোফ্যাক্টর অফ মান বের করি আর হচ্ছে আমরা র্যাঙ্ক বের করতে পারি, তখন যে সমস্যাটা হয়, ধরেন 1 2 3 4 5 6 7 8 9, আপনি এটা র্যাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে। এখন এটা র্যাঙ্ক নির্ণয় করবেন তিনটা সারি তিনটা কলাম। এখন আপনি কিসের র্যাঙ্ক নির্ণয় করতেছেন? 1 এর র্যাঙ্ক নির্ণয় করবেন। তখন আপনার প্লাস মানটা লিখতে হবে, প্লাস 1 এর র্যাঙ্ক কত হতে পারে, এটা আপনি নিয়ে নিছেন, তার মানে 5 6 5 6 8 9, এটা একটা। তারপরে মাইনাস আসবে, তারপর 2, তারপরে আবার র্যাঙ্কের মান নির্ণয় করব। তার মানে এইটার সারিটা কেটে যাবে আর এইটার সারিটা কেটে যাবে। আমরা বলেছি র্যাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যেই সারিতে থাকবে পুরো সারি কাটা যাবে, এবং এখানে যদি এইটার 2 আছে তার মানে এইটার পুরো সারি লম্বা, মানে কি বলে কলামটা ক্রস হবে। ঠিক আছে, দুইটা বাদে যা যে মানটা দেওয়া থাকবে এইটা আর এইটা ক্রস করলে তার মানে আমাদের থাকতেছে 4 4 6 7 9, 4 6 7 9। তো এইটা গেল। তারপরে আমাদের কিন্তু এখানে আরেকটা মান নিতে হবে, সেটা কি 3 আছে, তার মানে এটা প্লাস, তার মানে এই লাইন আর এই লাইনটা বাদ যাবে। হ্যাঁ, তাহলে আমাদের 4 5 7 8, 4 5 7 8। ওকে, আমরা এখন মানগুলা যদি স্বাভাবিকভাবে বের করতে চাই, ওকে, প্লাস 1 ছিল আমরা নিয়েছি 5 নং 4 5, তাই না? ওকে, 8 6 4 8 48। ওকে, -2, তারপরে 4 নং 36 6 7 42 প্লাস 3, আবার 8 আর 4 32, হ্যাঁ, তারপর মাইনাস 5 7 35। ওকে, আমরা মানটা এখন বের করে নিতে পারি। যেহেতু এখানে মাইনাস মানের ওই জায়গায় অবশ্যই আপনার থামতে হবে। এখানে যেহেতু মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, যেহেতু 48 থেকে 45 বাদ দিলে কত 3, তার মানে -3। এখানে মাইনাস আর মাইনাস প্লাস, যেহেতু এখানে সংখ্যাটা বড়, কারণ এটা থেকে এটা বাদ দিলে এটা এই মানটা মাইনাস মানটা থেকে যাবে। 36 থেকে 42 বাদ দাও, 40 আর হচ্ছে 2 কত 6, তার মানে 6 দ্বিগুণে 12। ঠিক সেম প্লাস আছে, এখানে কোনটা বড়, মাইনাসের মানটা বড়, যেহেতু এটি থেকে আমরা বিয়োগ করেছি তার মানে 3 থাকে, আর প্লাস মাইনাস আর প্লাসে মাইনাস, আর 3 3 9। এখন আমরা প্লাস মাইনাস করে দেখি, যেহেতু মাইনাস মাইনাস সেম আছে তার মানে মাইনাস মাইনাস যোগ করলে 12, -12 প্লাস 12, তার মানে এটার মান 0। তার মানে এই জায়গাতে আমাদের হয়ে গেল কি, এটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না, কারণ আমাদের র্যাঙ্কের মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়, র্যাঙ্কের মানে যদি 0 বের হয় তাহলে আমরা সেটা গ্রহণ করতে পারবো না, তখন আমাদের কন্টিনিউ করে যেতে হবে। আমরা 3 3 নিয়েও দেখলাম র্যাঙ্কের মানটা কি হলো, 0 বের হয়েছে, তার মানে আমাদের এখন পরবর্তী মানটা করতে হবে 2 × 2। এখান থেকে আমরা প্রথমে আবার শুরু করতে পারি যে 1 2 4 5, যেমন 1 2 4 5 এটা নিয়ে শুরু করলাম। ওকে, এখন এটা শুরু করলে আমরা মোটামুটি দেখি এটা -5 কে 5 -4 দুগুণে 8, এটার মান যেমন 8 দুগুণে 5 বদলে -3, তার মানে -3 বের হয়েছে, তার মানে রাইট। তার মানে আমরা বলতে পারি 2 × 2। তো নির্ণয়ক মান, র্যাঙ্ক অফ নির্ণয়কের মান কি হবে, র্যাঙ্কের মান হবে 2, কারণ এটা কি বের হয়েছে, অশূন্য মান বের হয়েছে। তো আমাদের এই বিষয়টা পয়েন্ট আউট করে ম্যাথগুলা করতে হবে। তো আমার মনে, তো এইভাবেই সাধারণত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ।